শ্রীরাম রে আরে ও পাল জরো বড় আয়া পালো জড়ো করো সিধ আরে কি ভাষা আন্দা আয়া আনদা আয়া শান দাও সিংহা দামে রে আরে ও বসো 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 যেও না পালে জ্বর করো শ্রীদামার গগনিয়ার বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে আরে গগনে সে যে দেখ আরে গগনে বেলা নয় রে শ্রীরাম এখন ঘরে যেতে হবে ভাই চল না সবে শ্রীরাম চল না সবে ঘরে ফিরে যা শ্রীরাম এখন ঘরে যেতে হবে রে আরে গগনে আরে গগনে বেলা নয় রে ওই দেখা ধান নেমে এলো ভাই চল না সবে ঘরে ফিরে যা ওইটাকে আধারে এলো রে আরে গগনে বেলা নয় রে কথায় কথায় বেলা গেল ভাই চল না সবে ফিরে ঘরে
কথায় কথায় বেলা যাই ভাই চল্লা সবে ঘরে ফিরে যায় কথায় কথায় বেলা যাই ভাই চল্লা সবে ঘরে ফিরে যায় আর খেলা ভালো লাগে না চল না সবে ঘরে যাই ভাই খেলা ভালো লাগে না ভাই চল্লা সবে ঘরে ফিরে যায় খেলা ভালো লাগে না ভাই চল না সবে ঘরে যাই ভাই খেলা ভালো লাগে না ভাই চল্লা সবে ঘরে ফিরে যায় খেলা রে পালে জড় বিষম লাগছে বসে পড়ো না সঘনে সমখা সখা নাম করে মা সঘনে বিষম আয়ে নিতাই গৌর হরিব নাম করে মায় আবার সঘনে সমুখায় নাম করে মা সঘনে বিষম আয়ে নাম করে মা আস্তে 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 এই শালা গলা টিপে ধরো তুমি কে যদি ছেলে বিষম খায় নাম কে করে বউ করে না মা করে এই বলবে তো কে করে ভগবান কৃষ্ণ ঘন ঘন বিষম লাগছে তো আমার মায়ের নাম করিছে মায়ের নাম করিছে আহা নইলে বিষম খাবো কেন মায়ের নাম করিছে আহা নইলে বিষম খাবো কেন মায়ের নাম করিছে আহা চলো সবে ঘরে যাব আহা চলো সবে ঘরে যাব চলো সবে ঘরে যাব চলো সবে ঘরে যাব আবার সঘনে নাম করে পাল জড় করো সিদামে সান্দাও সিঙায় সগনে বিষম খায় নামে করে মা আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পান চাইয়া এই তোদের ভালো লাগছে এই ভালো লাগছে জমির বাড়িতে একটু ভালো লাগছে না চল কানাই ঘরে যাই সিদাম চল ঘরে যাই মা নাম করেছে দিবায়ব ছান হে গৃহেতে চলি অবসানে হয়ে চলো 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 যায় অবসানে হয়ে চলো যাই ঘরে অবসানে হয়ে
দিয়া প্রাণ প্রাণ কেমন করে আমার মায়ের তাই গৌর হরি বল। কেমন জানি করে আমার মায়ে না দেখিয়া প্রাণ প্রাণ কেমন করে ওগো মায়ের না দেখিয়া প্রাণ কেমন করে বলো রাম দাসে কহে শুনি কানাইয়ের বলরা কাছে কহে উনি কানাইয়ের আস্তে আস্তে খিদে পেয়েছে না কি গো এরকম ছটপট করছো কেন তুমি কিনা পেটে ব্যথা করছে নাকি এই কি ব্যাপার গো এখানে কেউ ছটপট করছে না খুব শান্ত হয়ে কীর্তন শুনছি ছটপট করছে কোথায় বলে তো বৃন্দাবনের মাঠে সকলরা খালো মাঝে পরে উতারো হই হই সকলরা আলো মাঝে করে বলি সকলরা খালো মাঝে পরে উতারো আমাদের আর ভালো লাগে না ভাই হরি বল। আর ভালো লাগে না ভাই আর ভালো লাগে না ভাই বলি ফিরে চল আপন ঘরে আর ভালো লাগে না ভাই ফিরে চল আপন ঘরে আমাদের আর ভালো লাগে না ভাই। ফিরে চল আপন ঘরে আর ভালো লাগছে না ভাই ফিরে চল আপন ঘরে ভালো লাগে না ভাই বলি সকলরা খালো মাঝে পরে উতারো ওগো সকল রাখালো মাঝে করে উতরো আর বিলম্ব করিস না কানাই নবলক্ষ ধেনু ফিরা কানাই আগেবারে বেনু বাজা এই যে ভগবান কৃষ্ণ যখন তখন কিন্তু বেনু বাজাতো না বুঝতে পারছো একরকম সবাই বলে বাঁশি না বাঁশি মুরলি আর বেনু বেনুতে কি ফিরাতো ধেনু যখন ধেনুগণ ফিরাতো তখন গোবিন্দমার বেনু বাজাতো হ্যাঁ আর মুরলি কখন বাজাবে আজকে রাত্রে 12টার পর রাসে বলে না মুরলি কো গান হ্যাঁ ওই মুরলি বাজিয়েছে কেন গোপীদের মনটা হরণ করবার জন্য কানাই আগেবার বেনু বাজা আর বিলম্ব করিস না নবলক্ষ ধেনু ফিরা ঘরে যেতে হবে চাঁদ মুখে দিয়া বেনু চাঁদ মুখ দিয়া বেনু দিয়া বেনু নাম লইয়া সাবধেনু দিয়া বেনু নাম লইয়া সাবধেনু চাঁদ আবার ডাকে তেলা গিলয় উচ্চ সারে ডাকে ডাকে বলি আয় শ্যামলি উলুধ্বনি ডাকে আয় বলি আয় শ্যামলি তোদের ঘরে যাওয়ার সময় হলো আয় বলি আয় শ্যামলি আহা আয় বলি আয় শ্যামলি চাঁদ মুখে দিয়া বেনু
নাম লইয়া সব ধেনু ডাকিতে লাগিল উচ্চ স্বর। ধবলি ভগবান বেনুতে নাম ধরে ধরে ডাকছে। শ্যামলী যেই না ভগবান বেনুতে নাম ধরে ধরে ডাকিল, কৃষ্ণের বেনু শুনবার মাত্র মুখের তৃণ মুখে নিয়ে হাম্বা হাম্বা রব করিতে ছুটে আসতে লাগিল। বুঝতে পারছেন মা? আসতে যদি 10 বার বলি, তবে যদি কেউ একবার বলে, একটু আমার দিকে লক্ষ্য রাখুন। যদি 10 বার বলবার পরে বলি মা দুটো বাহুতে বলো তো নিতাই গৌর হরি ও, সবাই কিন্তু তুলেনি। মন্দিরে নিজের মন্দিরে ডেকে এনে বলা উচিত, যারা চেয়ার কো সিট পেয়েছে ওরা বলবে না। হ্যাঁ, দেখতে পেলাম যারা চেয়ার কো সিট পেয়েছে, বুঝতে পারছে? চেয়ার কোস তো এসি লোক, বুঝতে পারছেন, বলবে না। তাহলে ভুল বললাম, 10 বার বলবো তথাপিও বলবে না। শুনুন, বৃন্দাবনে 9 লক্ষ ধেনুদে কৃষ্ণ একবার বেনু বাজিয়েছিল। ধবলি মুখের তৃণ মুখে নিয়ে হাম্বা হাম্বা রব করিতে, ওর কাছে দিও না জান, এমনি বসি। হাম্বা হাম্বা রব করিতে করিতে ছুটে আসিছে। একটুখানি শোনো মা, বসো মা, বসো বসো বসো। বৃন্দাবনে বৈষ্ণব লক্ষ্য করলে আস্তে, চঞ্চল হবেন না, আস্তে। এই জায়গাগুলো ভালো করে শুনুন। ধন্য ধন্য বৃন্দাবনের পশু ধন্য। পশুকে ধন্য বলবেন না মা? আমরা তো মনুষ্য কুলে জন্ম পেয়ে একবারও নিতাই গৌর হরিবোল 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 বলতে গেলে লজ্জা হয়। আর কৃষ্ণ বেনু বাজালো, বেনুর ধ্বনি শুনতে পেয়ে 9 লক্ষ ধেনু হাম্বা রব করতে করতে ছুটে আসছে। বৃন্দাবনের সাধু এখানে কি বলেছিলেন জানেন? এই কথাটা মনে রাখবেন। এই কথা বলো না মা, আস্তে। এই কথাগুলো মনে রাখবে। আমি ভালো জানি না, তথাপি বলে দিচ্ছি। বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে গিয়ে যারা বৃন্দাবনে জন্ম পেয়েছে কোনোদিন তাদের পশু বলবেন না, মনে থাকবে। ব্রজধামে যারা জন্ম পেয়েছে পশু বলবেন না। পশু যদি বলতে হয় তবে পশু আমায় বল, আমায় বল, তাই গৌর হরি। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপরে। আহ, কি সুন্দর ভাবে ছুটতে ছুটতে আসছে গো। এসেছে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। এই জায়গাটা শুনবে মা। কৃষ্ণ অঙ্গটি গোবিন্দ, তুমি তো আমাদের পশুকুলে জন্ম দিয়েছ গো। জন্মটা তো দিয়েছ পশুকুলে,
জানি না পশুকুলে জন্ম পেয়ে, জানি না তোমার ব্রজধামে জন্ম পেয়ে কোনো অপরাধ করেছি কিনা। খুব ভালো করে শুনবেন না, ভগবান দাঁড়িয়ে আছে, নবলক্ষ ধেনুগুলো সব ঘেরি ঘেরি দাঁড়িয়েছে। গোবিন্দ, তুমি তো আমাদের কর দাওনি, যদি তুমি কর দুটো দিতে তবেই তো তোমার চরণটা সেবা করতাম। কি করছে জানেন? জিহ্বা দিয়ে কৃষ্ণ অঙ্গটা লেহন করছে। কৃষ্ণ অঙ্গ জিহ্বা দিয়ে লেহন করছে। মনে মনে জানায়, পশুকুলেও যদি জন্ম না দাও, হে গোবিন্দ, তবে পরের জন্মে আমাদের ব্রজের লতা করে জন্ম দি। জয় রাধে। লতা জন্ম পেয়ে জন্ম ধন্য করব কেমন করে জানো? নবলক্ষ ধেনু জিহ্বা দিয়ে আমার গোবিন্দ অঙ্গ লেহন করে, আর গোবিন্দ চরণে মনের ব্যথার কথা জানায়। লতা করে জন্ম দিও, আমরা লতা জন্ম পেয়ে ব্রজের যে পথ দিয়ে তুমি গোচারণে যাবে, হে গোবিন্দ, সেই ব্রজের পথে আমরা বিছিয়ে থাকব। ব্রজের পথে যখন বিছাইয়ে থাকিব, যখন তুমি নাচতে নাচতে গোচারণে যাবে, আর তোমার ওই রাঙা চরণ দুটি যখন আমার হিয়ায় পড়িবে, তখন আমাদের ব্রজজন ধন্য হবে। আমার ব্রজ ব্রজে জনম নিতাই গৌর হরি হবে। আমাদের ব্রজে জনম ধন্য আমাদের ব্রজে জন ধন্য হবে। যেন চরণ ছাড়া জয় রাধে। তোমার এই রাঙা চরণ ছাড়া আমাদের করুণা এই ব্রজে জনম ধন্য ধন্য হবে। আমার চরণ ছাড়া করোনা গো, আমার ব্রজে জান ধন্য হবে। হে গোবিন্দ,
জীবনে যে ধেনু ছিল ফিরাইয়ে একত্র কইল, চালাইল গোকুলের মুখে। ভগবান কোন পথ দিয়ে ঘরে যাচ্ছে গো মা? এই কথা বলে না, শুনতে বুঝতে পারবে না। ভগবান কোন পথ দিয়ে ঘরে যাচ্ছে? গোকুলের পথ দিয়ে। জীবনে যে ধেনু ছিল, বৃন্দাবনে গেছে না গোকুল, ফিরাইয়ে একত্র কইল, চালাইল গোকুলের মুখে। শ্বেতকান্তি অনুপম আগে ধায় বল, শ্বেতকান্তি অনুপম আগে ধায় বল না, অনুপম আগে ধায় বল না, শ্বেতকান্তি অনুপম আগে ধায় বল না, অনুপম আগে ধায় বল না। আরো শিশু চলে ডাইনে বামে, আরে শিশু চলে গায়ে বামে, আরো শিশু চলে ডাইনে বামে। আরে শিশু চলে ডানি বামে, যেন নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে গো, নেচে নেচে চলেছে আর গো। নেচে নেচে চলেছে গো, গোকুলের পথ ধরে নেচে নেচে চলেছে গো। গোকুলের পথ দিয়ে নেচে নেচে চলেছে গো। আহা গোকুলের পদ দিয়ে নেচে নেচে চলেছে। গোকুলের পথ দিয়ে নেচে নেচে চলেছে গো, উলুধ্বনি। নেচে নেচে চলেছে গো। গোকুলের পদ দিয়ে নেচে নেচে চলেছে গো। গোকুলের পথ দিয়ে, একবার হই হই রাব করে, গোকুলের পথ দিয়ে, আর হই হই রাম করে, গোকুলের পথ দিয়ে নেচে নেচে চলেছে গো। চালাইল গোকুলের মুখে। চালাইল গোকুলের মুখে। ভগবান কৃষ্ণ নাচতে নাচতে চলেছে। উঠছে কি গো? উঠছে কি গো মা? একটু কথা বল। ভগবান নাচতে নাচতে ঘরে যাচ্ছে, উঠছে কি? উঠছে কি তা বলতে পারছেন না? ভগবান যখন ঘরে যাচ্ছে না, ভগবানও ঘরে যাচ্ছে, আর একজন উপর দিয়ে ঘরে যাচ্ছে আসতে, আর একজন উপর দিয়ে ঘরে যাচ্ছে। বলো তো কে? কে? মাধবীর মা? ভগবান ঘরে যাচ্ছে নাচতে নাচতে, আর একজন উপর দিয়ে রথে বসে ঘরে যাচ্ছে। বলো তো কে? ভগবান গোচারণে যাওয়ার আগে এসেছিল, আর ভগবানের সঙ্গে সঙ্গে যায় ঘরে। সূর্যদেব কি রথে বসে ঘরে চলেছে। সূর্য দেবতা সারথীকে বললেন, সারথী। রথে বসে সূর্যদেব ঘরে যাচ্ছে তো, বৃন্দাবনে গোকুলের দিকে চেয়ে দেখলো ব্রজের ধুলা উঠছে। সারথী চেয়ে দেখো গোকুলের দিকে, ভগবান কৃষ্ণ নাচতে নাচতে ঘরে চলেছে। রথ নিচে নামিয়ে দাও। সারথী বলল, মহারাজ বেলা যে যায়, রথ কেমন করে নামাইয়ে দেব? সূর্য দেবতা বলল, সারথী রথ নিচের দিকে নামাইয়ে দাও। বেলা যায় যা, চেয়ে দেখো গোকুলের দিকে, ভগবান নাচতে নাচতে গোচারণে চলেছে। ঘরে চলেছে, গোচারণ থেকে ঘরে চলেছে। গোবিন্দের চরণ ধুলা উঠছে। রথ যত পারো নিচে নামাইয়ে দাও। সারা জনম স্বর্গে আমি বসবাস করলাম, ব্রজধামে আমার বসবাস হলো না, গোবিন্দের চরণ ধুলি পাওয়াও হলো না। রথ নিচে নামাইয়ে দাও। ওই গোবিন্দের চরণ ধুলা উঠছে, ওই ধুলা উড়ে এসে যদি একবার আমার অঙ্গে লাগে, তবে পরের জন্মে হয়তো মধুর বৃন্দাবনে আমার জন্ম হবে। জন্ম হবে। বেলা যায় যা, গোবিন্দের চরণ ধুলা যদি অঙ্গে লাগে,
তাহলে পরের জন্মে মধুর বৃন্দাবনে জন্ম হবে। হ্যাঁ, ভগবান কৃষ্ণ নাচতে নাচতে ঘরে চলেছে। কি ব্যাপারটা বলুন তো? কি ব্যাপার আপনার? স্বভাব ভালো না? না সত্যি, এই ওঠো না, ওঠো না, ওঠো না। কোন পাড়ার বলো তো? কে ও? জম্বের কাড়ি খেয়ে গেছে দেখতে পাচ্ছি। ওই তাকে উঠেছি এই নাম করে মাঝে মাঝে দেখতে পেয়েছি। ডাকছে কে বলো তো মা? আমার ডাকছে না, কিন্তু মাথায় চুল নেই দেখি কি মরবে। হ্যাঁ, ডাকছে কে? কৃষ্ণ নাচতে নাচতে ঘরে যাচ্ছে তো। হ্যাঁ, আর ছাদের উপরে যে ঘর তাকে কি বলে? জোরে বলো। ছাদের উপরে যে ঘরটা থাকে কি বলে? চিলেকোঠা। ওই চিলেকোঠার ঘরে বসে একজন অভাগিনী দুখানা কর বাড়াইয়ে দিয়ে ডাকছে আপন পরাণ বধূকে। তবে আজকালকার দিনে ঘরের বউদের মতো না। এই যে বাবা, এই 18 তারিখে আমি ওই কোথায় গানে গেছিলাম জানো? দিনা কাজরাপাড়া। এটা কাজরাপাড়া। চুপ কর। যে বাড়ি থাকার জায়গা দিয়েছে ও মা, ওই বাড়ি বউটা স্বামীকে ডাকছে। স্বামীর নাম মিন্টু, আর বউটা কি কায়দা, এই মিন্টু রেগে মরি শালা। আমি পরে বললাম, হ্যাঁ গো মা, তুমি মিন্টু মিন্টুকে কার ডাকছো গো? বলছে বাবা আপনার ছেলেকে ডাকুন। কি ঢং? ছেলে মানে তোমার কি হয়? বাবা আপনি বোঝেন না, আপনার ছেলে মানে আরে হু হু করে গেলে কি বলবে? বাবা বোঝেন না, আমার স্বামী। আরে কপাল, আমি তো মনে করলাম আপনি নাতিপুতিকে ডাকছো মনে। যদি কোনো ঘরের বউ স্বামীর নাম ধরে ডাকে তা মনে হয় না নাতিপুতি ডাকছে, মনে হয় না নাকি? আরে বলবে তো হ্যাঁ কিনা? এই শাশুড়িগুলো জম্মের বৌমাদের শিখিয়ে দেয়। এই যে রাধারানী গোবিন্দকে কেমন করে ডাকছে দেখো মা, খুব ভালো করে শুনবে। কৃষ্ণ কৃষ্ণকে ডাকছে না গেল, কিন্তু কেমন করে ডাকছে? পরাণ বধূ হে ওহে আমার পরাণ বধূ আইসো ও ও আইসো তুমি আইসো মোর ঘরে। ওহে আমার পরাণ বধূ, ওয়ে ওয়ে না বেশে আয়েশো বধূ হে প্রভাতে উঠিয়া নন্দ যশোমতী নন্দ যশোমতী তোমার গোষ্ঠ সাজে সাজাইল হিষ্টমতী।
চিত্রমতি ওই না বেশি বনে গেলে তুমি দ্রুত গতি, ভগতি কিন্তু তোমায় দেখতে তোমায় দেখতে পেলাম না হে পরাণ বোধ। ওই না ওই না বেশে আয়েছো রাখালে রচিত বনমালা গলে, বনমালা গলে যা দেখে যুবতীর কুলু টলমলে, বলে কত সতী কুল তারা বিকায় সমূলে। বলে হা গোবিন্দ যা গোবিন্দ যা করো বলে ও হে পরাণ বোধ। ওই না ওই না বেশে আয়েছো বধূ হে যেদিন ওই রূপ দেখেছিলাম চিত্রপটে, চিত্রপটে সেদিন আমার আর কিছু ছিল না ঘটে, ছিল না ঘটে সেই দিন ভেবেছিলাম যা ঘটে ঘটুক মোর ললাটে। ললাটে হা গোবিন্দ যা গোবিন্দ যা করো বলে ও হে পরাণ বোধ। ওই না ওই না বেশে আয়েছো বধূ ওই না বেশে বধূ আইসো তুমি আহা দাঁড়াইর রয়েছি আমি। ওই না বেশে এসো বধূ আইসো তুমি ও গোদা দাঁড়াইয়ের রয়েছি আমি। আবার তুয়া বধূ ও বধূ লইবার তরে তুয়া বধূ লইবার তরে তোমা বোধ ও লইবার তরে তোমা বোধ হলো ইবার একেবারে শোনা একেবারে শোনাতে শোনা এসো না এসো না এ শোনাতে শোনা এসো নাতি এসো না এই অভাগিনীর মন্দিরে এ শোনাতে শোনা অভাগিনীর মন্দিরে এসো না এসো না একবার অভাগিনীর মন্দিরে
এই জায়গাটা একটা কথা বলবো না, ব্রজেশ্বরী রাধারানী কাঁদছে। একদিন, দুদিন, 3 দিন দিবানিশি ব্রজেশ্বরী রাধারানী কাঁদছে। ভগবান কৃষ্ণ ব্রজেশ্বরী রাধারানীর কাছে গিয়ে করজোরে বলছে, রাধে তুমি কাঁদছ কেন রাই? গোবিন্দ, আমি কেন কাঁদছি তুমি জানো না? রাধে, কেন তুমি কাঁদছ? প্রাণনাথ, আজকের 3 দিন হলো আমি সেবা করিনি। 3 দিন আমি অনাহারে আছি। ভগবান বলছেন, রাধে তুমি কেন অনাহারে আছো গো? কত মন্দিরে সাধুরা তোমাকে রাধে রাধে বলে কাঁদছে, ডাকছে। তোমার কতবার তোমাকে ভোগ লাগাচ্ছে। কৃষ্ণ ভক্তরা তোমাকে কত ডাকছে, কত কাঁদছে, তোমাকে কত ভোগ দিচ্ছে। তুমি অনাহারে আছো কেন গো? রাধারানী বলছে, প্রাণনা সাধুরাও ডাকছে, বৈষ্ণবরাও ডাকছে, কৃষ্ণ ভক্তরাও ডাকছে, প্রত্যেকটা দিন ডাকছে। কিন্তু প্রাণনাথ, আমি অনাহারে আছি কেন জানো? সবাই ডাকছে, কিন্তু ভক্তি করে আমাকে কেউ ডাকছে না। নিতাই গৌর হরি। সত্যি, যেটা সত্য কথা সেটাই আমি আপনাদের বলছি। জগতে আমার মতো অধম বিশ্ব জগতে আমার মতো নরকের কীট মনে হয় জগতে আমি একটাও নাই। আমার রূপও নাই, গুণও নাই, বিদ্যাও নাই, বুদ্ধিটুকু সেটাও নাই। মনে করেছিলাম কৃষ্ণ প্রেম ভক্তি জায়গাটা এসে দাঁড়াবো, কিন্তু কৃষ্ণ প্রেম ভক্তিটাও নাই। আমার দ্বারাই হলো না বলে, ভাই এসো, পিছনে পিছনে পিছনে। আসো আমার কাছে আসো। আমার দ্বারা সেবা হলো না বলে আমার এই ভাই, আমার গুরু ভাই, আজকে তো সম্পদটা হারিয়েছি। যাই হোক, বাবা চলে গেছে, আমার একুলো গেছে, ওকুলো গেছে। একুলো মানে জানেন, জন্মদাতা পিতাও চলে গেছে। আর জগতে যে আমাকে চিনিয়ে দিয়েছে, পরপারে যাবার যে রাস্তাটায় আমাকে পাঠিয়ে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, দীক্ষা গুরুদেব, তিনিও চলে গেছে।
এ কুলটাও গেছে, ও কুলটাও গেছে, জানি না যে কোন কুলে এসে আমি দাঁড়াবো। তা যাই হোক, আমাদের মতো অভাগাকে রেখে গিয়েছে আমার এই ভাই। আপনারা আগেও দেখেছেন বাবার সঙ্গে অনেকবার এসেছে। ফুলিয়া শান্তিপুর নাম শুনেছেন না আপনারা? ফুলিয়া শান্তিপুরে হরিদাস ঠাকুরের পাটবাড়ি। বাবা যখন এই ভাইকে দিলেন তখন একেবারে বাবা চলে যাবার সময়, শেষ সময়। তা ওই হরিদাস ঠাকুর পাটবাড়িতে দিনটা কবে যেন 10ই আশ্বিন, একদিন না 10 দিন, মানে ভাগবত সপ্তাহ হয়। আমিও ওখানে হরিকথা বলবার জন্য, ভক্ত সঙ্গ পাবার জন্য, ভক্তদের চরণ পাবার জন্য আমিও যাই। তা আমার এই ভাই কিছু ভিক্ষার জন্য প্রত্যেক দিন ওখানে সাধুগুরু বৈষ্ণব সেবা হয়, ভক্ত সেবা হয়। তা এই আশ্বিন মাসে 1 থেকে 10ই আশ্বিন পর্যন্ত 10 দিন সাধুগুরু বৈষ্ণবের সেবা এবং ভগবানের সেবা এবং মহতী উৎসব আপনাদের কাছে যাচ্ছে। 64 মহন্তের ভোগ। আমার ভাই একটু আপনাদের, ভাই যাবে না, আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি, কেন ভাইয়ের কষ্ট হবে সেটা আমি চাই না। হরসিদ্ধা তুমি একটু যাও। 10 দিন মহত উৎসব অনুষ্ঠান, তো আপনারা যে যেমন পারবেন আমার ভাইকে কিছু দান করবেন। এই অর্থটা কখনো কোনো দিন বিফলে যাবে না। সাধুগুরু বৈষ্ণব সেবা হবে, ভগবানের সেবা হবে। হ্যাঁ, তুমি একটু কিছু বলো। হয়ে গেছে, যে যেটুকু পারবেন আপনারা দান করুন। বোধই না বেশে আইস তুমি, কেউ উঠবেন না, আপনার কাছে যাবে। আহা দাঁড়াইয়ের এছি আমি, ওই না বেশে আইসো তুমি, ওগো দাঁড়ায়ে রয়েছি আমি। আহা তো আবোধ লইবার তরে হে তুবা বোধ লইবার তরে, তোয়া বোধ লইবার তরে, তোয়া বোধ লইবার তরে। একবারে শোনাতে শোনা, সোনা আহা এ শোনাতে শোনা, সোনা সোনা এই অভাগিনী মন্দিরে শোনা, এ শোনা, অভাগিনীর মন্দিরে সোনা সোনা, এই অভাগিনীর মন্দিরে শোনা, এ শোনা, এই অভাগিনীর মন্দিরে শোনাতে শোনা, আহা নিজ গুণে কৃপা করে, আহা তো বাবোধ লইবার। রবি যখন বৈশে পাটে, মুই গেলাম যমুনার ঘাটে, তোমার চাঁদ বদন দেখিব বলে পরাণ বধূ, কিন্তু তোমায় দেখতে পেলাম না। এসো বধূ আমার নিজ গুণে কৃপা করে আমার ঘরে, শোনো বধূ আমার মন দিরে যাইয়া, কর্পূরতাম বুলো খাইয়া, আবার বল দিরে যাইয়া,
করপরতা বলো খায়া বধু হে ও হে আমার পরাণ বধু আমার মন দিরে যাইয়া করপরতাম বলো খাইয়া পরাণ বধু হে আমার মন্দিরে যাইয়া করপরতা বলো খাইয়া আলস করহে তথা গিয়া আমার পরাণ বধূ আলিস কর তথা ইয়া আমার পরাণ বধূ আলস করহে তথা গিয়া আলিস কর তথা গেয়া পরাণ বধূ নিজ গুণে কৃপা করে অভাগিনীর মন্দিরে এসো।
ভক্তি করে গোপালের চাঁদ একবার বদন হরি হরি বলো গোপালের চাঁদ বদন হেলে বদন বলে হরি চাঁদ বদন হেলে যশোমতীরা রতি করে। এইবার ভগবান মায়ের কোলে রইল সবাই মিলে হাত তুলে বলো জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল রাধে রাধে বল রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে জয় রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল রাধে রাধে বলে কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্ত শ্রী অদ্বৈত গদাধরে গৌর ভক্ত। জয় রাধে 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 জয় রাধে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।